নিতাই গৌর সীতানা প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। উৎসব আগত, আসন্ন শারদ উৎসব উপলক্ষে প্রকৃতি সেজে উঠেছে। শরতের আভাস আকাশে বাতাসে প্রকাশিত। দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। দেবী আসছেন অশুভ শক্তি বিনাশ ঘটিয়ে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করবার জন্য। তাই আসন্ন শারদীয়ার প্রাকলগ্নে আমরা আজকে একটু দেবী মাহাত্ম্য আস্বাদন করব। গীতায় ভগবান অর্জুনকে বলছেন যে দেখো অর্জুন, দৈবিক ঝেষা গুণাময়ী মম মায়া দুরত্মায়া। এই যে মহামায়া, যার কারণে আমাদের বিষয়ে আসক্তি, সংসারে আসক্তি, প্রিয়জনের প্রতি মোহ, লোভ, আকাঙ্ক্ষা, বিষয় বাসনা, এই সব কিছুর মূল হচ্ছে মায়া, মহামায়া। এই মায়ার কারণেই আমরা সংসারের মোহ থেকে বেরিয়ে আসতে পারি না। এই মহামায়া আমাদেরকে সংসার মোহ গর্তে আবদ্ধ করে রেখেছে। ভগবান বলছেন যে এই মহামায়া দৈবিক ঝেষী গুণাময়ী মম মায়া দুরত্মায়া। আমার এই মায়া থেকে বেরিয়ে আসা বড় কঠিন। এই মায়াটা ভগবানের বহিরঙ্গা প্রকৃতি। গুণময়ী যে মায়া, সেই মায়াটা ভগবানের বহিরঙ্গা শক্তি। আর এই মায়াকে অস্বীকার করা বড় কঠিন। এই মায়ার হাত থেকে নিষ্কৃতি পাওয়া বড় কঠিন কাজ। কিন্তু আবার এই মায়াই মুক্তির পথ দেখিয়ে দেন। কেমন করে? ভগবান বলছেন মামেব যে প্রপদ্যন্তে, আমার চরণে যারা আশ্রয় নেয়, মামেব
যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্নিতে, যারা গোবিন্দ চরণে আশ্রয় গ্রহণ করেন তারা অতি সহজেই এই মায়ার হাত থেকে নিষ্কৃতি পান। তাহলে এই মায়ার হাত থেকে মুক্তির কি উপায়? একমাত্র গোবিন্দ চরণ আশ্রয়, গৌর চরণ আশ্রয় করলে এই মোহ আমাদের দূর হয়ে যাবে। গোবিন্দের যে এই মায়া দুটো রূপ, একটা গুণময়ী আর একটা গুণাতীতা। যেটা গুণময়ী মায়া, সেই মায়াটা ভগবানের বহিরঙ্গ প্রতীক। আর গুণাতীতা এটা হলো ভগবানের চিৎ শক্তি, অন্তরঙ্গা শক্তি। এই গুণাতীতা মায়ার দ্বারাই ভগবানের লীলা সৃষ্টি হয়। ভগবানের যত যত লীলা, এই সমস্ত লীলা সৃষ্টি করেন কে? যোগমায়া। তিনি গুণাতীতা, তিনি গোবিন্দের অন্তরঙ্গা শক্তি। ভগবান যোগমায়াকে এই আদেশ দিয়ে রেখেছেন, হে যোগমায়ে, আমার আনন্দ হয় এমন যে কোনো কাজ তুমি আমাকে না জানিয়েও করতে পারো। তাই যোগমায়া এমন এমন সব কাজ করে থাকেন যা ভগবান অনেক সময় জানতে পারেন না। এমন এমন লীলা সৃষ্টি করেন যে লীলা আস্বাদন করে ব্রহ্মাদি দেবগণ পর্যন্ত মোহিত হয়ে যান। শ্রীমদ্ ভাগবতে আমরা দেখেছি ব্রহ্মমোহন লীলা। এই মায়ার প্ররোচনাতে স্বয়ং ব্রহ্মা পর্যন্ত মোহিত হয়ে গেছিলেন। ব্রহ্মমোহন লীলা। কাজী যোগমায়া এমন এমন কাজ করতে পারেন বা করে থাকেন যা অনেক সময় ভগবানও জানতে পারেন না। আর যে মায়াতে জগৎ সৃষ্টি হয়, সেই মায়ার নাম হলো মহামায়া। এই মহামায়া কি করেন? কৃষ্ণ বিমুখ জনকে কৃষ্ণমুখী করার চেষ্টা করে, যার জন্য এমন এমন কষ্ট দান করেন, এত এত কষ্ট দান করেন জীবকে, যে জীব সেই কষ্টের হাত থেকে মুক্তি লাভের উপায় খোঁজে। আর তখনই জীব কৃষ্ণ চরণে আশ্রয় নেয়। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ খুব সুন্দরভাবে বললেন। কি বললেন? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। সেই অনাদি কাল থেকে জীব কৃষ্ণ বিমুখ। অতএব মায়া তারে দেয় ভীষণ দুঃখ। তাহলে কৃষ্ণ বিমুখ জন জীবের ধর্মই হচ্ছে বিষয় ভোগ। ভগবান
জীবকে এই অধিকারটা দিয়ে রেখেছেন যে জীব তুমি ইচ্ছা করলে আমাকে ভজন করতে পারো, আবার ইচ্ছা না করলে আমাকে ভজন নাও করতে পারো, বিষয়ে ভজন করতে পারো। এটা একমাত্র মানুষকে এই অধিকার দিয়েছেন। মানুষ ইচ্ছা করলে ভগবত ভজন করতে পারে, আবার ইচ্ছে করলে বিষয় ভোগ করতে পারে। বিষয় ভোগ করলে কি হবে? বিষয় ভোগ করলে কর্মফল ভোগ করতে হবে, কারণ বিষয় ভোগের ফলে কর্মের ভোগ হয়। তার ফলে এই কর্মফল ভোগ করবার জন্য বারবার এই সংসারে ফিরে আসতে হবে। আর যতবার এই সংসারে আসতে হবে ততবার এই কর্মকর্ময় জীবনে দুঃখ সুখ দুটি হবে। সুখও যেমন আছে, আবার দুঃখ তেমনি আছে, কিন্তু সুখের পরিমাণটা কম, দুঃখের পরিমাণটা। এই জগতে সুখটা এতটাই অল্প যে সেই সুখটাকে সুখ বলেই মনে হয় না। আর এই দুঃখ ভোগ করতে 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 জীবের অন্তরে প্রশ্ন জাগে যে কেমন করে এই দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাওয়া। তাই কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় ভীষণ দুঃখ। কভু স্বর্গে উঠায়, কভু নরকে চোবায়, দণ্ড জনে রাজা যেমন নদীতে চোবায়। উদাহরণ দিলেন, এই অনাদি বহির্মুখ জীবের সেমন শাস্তিটা কেমন? আগেকার দিনে রাজারা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে, যে কোনো অপরাধে সাজা হয়েছে, সেই সাজা ভোগ করবার জন্য একটা বাঁশের ডগায় সেই দণ্ডিত ব্যক্তিকে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ঝোলাত, দিয়ে নদী বা পুকুরে একবার নামাতো, আবার ওঠাতো, একদম নামিয়ে দিত। জলে হাবুডুবু খেতে খেতে যখন প্রাণ যায় যায় অবস্থা, সেই সময় আবার তুলে দিল। একটু যেই উপরে উঠে গেল, সঙ্গে সঙ্গে শ্বাস ফিরে পেল, শান্তি, আবার ডুবিয়ে দিল। এই দণ্ডাজ্ঞা প্রাপ্ত ব্যক্তির যেমন অবস্থা, এই সংসার সাগরে বিষয় ভোগে জীবের সেই একই অবস্থা। তাই ভগবান অর্জুনকে পরিষ্কার করে দিলেন যে দেখো, আমার এই মায়া থেকে বেরিয়ে আসা বড় কঠিন, সহজে বেরোনো যাবে না, কিন্তু যে গোবিন্দ চরণকে আশ্রয় করেছে, গৌর চরণকে আশ্রয় করেছে, সে অতি সহজেই এই মায়ার প্রভাব কাটিয়ে আমার কাছে ফিরে আসতে পেরেছে। আজকে আমরা সেই মহামায়ার বিভিন্ন রূপের কথা একটু আস্বাদন করব। এই মহামায়া কে? তিনি কিভাবে জগৎকে রক্ষা করছেন,
সেই কথা আজ আমরা আস্বাদন করব। মার্কেন্ডেয় পুরাণে চণ্ডীতে এই মহামায়ার দুটি রূপের কথা আছে। মহালয়া পর থেকেই দেবী পক্ষের সূচনায় চণ্ডী পাঠ হয়। বিভিন্ন মণ্ডপে, গৃহস্থের বাড়িতে, মন্দিরে দেখবে সর্বত্রই এই দেবী পক্ষের সূচনায় চণ্ডী পাঠ হচ্ছে। চণ্ডী পাঠে কি হয়? চণ্ডী পাঠে মায়ের স্তুতি। কোন মা? মহামায়া রূপী জগদ্ধাত্রী, যে মায়া, যিনি যাকে স্তুতি করলে জীবের মঙ্গল হয়, সেই মঙ্গলময়ী জগদ্ধাত্রী মায়ের স্তুতি। সেখানে আমরা দেখি মায়ের দুটি রূপের কথা। সা বিদ্যা পরমা মুক্তির হেতু ভূতা সনাতনী সংসার বন্ধ হেতুস্য শৈব সর্বেশ্বরেশ্বরী। এই মহামায়া তিনি একদিকে সংসার বন্ধন এর কারণ, আবার একদিকে তিনি মুক্তির কারণ স্বরূপ। তিনি প্রসন্ন হলে জীবকে মুক্তির পথ দেখিয়ে দেন। শৈশা প্রসন্ন বরদানিন্দাং ভবতি মুক্তয়ে। তিনি প্রসন্ন হলে কি হয়? জগতে জীব মুক্তির সন্ধান পান। তাই শ্রী শ্রী চণ্ডীতে আমরা দুটি চরিত্র দেখি, একটি সুরত রাজা আর একটি সমাধি বৈশ্য। দেবীকে এরা দুজনা তুষ্ট করেছিলেন এবং তুষ্ট হয়ে এদের প্রার্থনায় স্তবে তুষ্ট হয়ে এরা যা প্রার্থনা করেছিলেন দেবী তাই দিয়েছিলেন। একজনা সংসার বন্ধন চেয়েছিলেন, যে সংসার ত্যাগ করে চলে এসেছিলেন, আবার সেই সংসারের আসক্তি থেকে তিনি নিজেকে মুক্ত করতে পারেননি। তাই দেবীর কাছে প্রার্থনা করেছিলেন যে আমি আবার আমার সংসারে ফিরতে চাই। দেবী তাকে সংসার দিলেন। আর সমাধি বৈশ্য তিনি চেয়েছিলেন সেই পরমা বিদ্যা, যে বিদ্যা অর্জন করলে সংসারের মোহবন্ধন হয়ে যায়, মুক্তি লাভ হয়, মোক্ষ লাভ হয়। সেই মোক্ষ লাভ, সেই মোক্ষ দান করেছিলেন সমাধি বৈশ্য। মার্কেন্ডেয় পুরাণে মহর্ষি মার্কেন্ড তার শিষ্য ভাগুরি মুনিকে সুরত রাজার কথা শোনালেন। এই সুরত রাজা কে ছিলেন? সূর্যের পুত্র অষ্টম মনু। এই মনু থেকেই মানব জাতির সৃষ্টি। ব্রহ্মার একটা দিন কেমন করে হয় আমরা জানি। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটি যুগ নিয়ে হয় একটা মন্বন্তর, এক চতুর্যুগ। এরকম ৭১টা চতুর্যুগ নিয়ে একটা মন্বন্তর হয়, এক একটা মনু রাজত্ব। এরকম ১৪টা মন্বন্তরে ব্রহ্মার একটা দিন হবে। তাই সুরত রাজা কে ছিলেন? অষ্টম মনু। সূর্যের পুত্র ছিলেন অষ্টম মনু। তার নাম সাবর্ণী। তিনি দ্বিতীয় মনু ষড়চিস রাজা রাজত্বকালে চৈত্য বংশে জন্মগ্রহণ করেছিলেন, দ্বিতীয় মনু। এবং তখন তার নাম হয়েছিল সুরত রাজা। অত্যন্ত প্রজাবৎসল রাজা ছিলেন। প্রজাদের সুখ শান্তি কথা সর্বদাই চিন্তা করতেন। তার দুটো রাজধানী ছিল, তার মধ্যে একটা রাজধানীর নাম ছিল কোলা। অনুগ্রহ করে ফোনের সুইচটা একটু বন্ধ করে রাখুন। সুরত রাজার কোলা নামে যে রাজধানী, সেই রাজধানীটা একদিন
জবন জাতীয় একদল লোকেরা আক্রমণ করল। রাজা কোলার ত্যাগ করে তার নিজের যে একটা রাজধানী সেখানে ফিরে এলেন, কিন্তু কোলাতে থাকাকালীন তার যে নিজের আরেক রাজ্য সেখানে যারা মন্ত্রী ছিল, সেনাধ্যক্ষ ছিল, পারিষদবর্গ ছিল, তারা সকলে ষড়যন্ত্র করে ওই রাজার এই রাজধানীটা অধিকার করে নিয়েছিল। কাজী রাজা সেখান থেকেও বিতাড়িত হলেন। রাজ্য হারিয়ে, সংসার হারিয়ে তিনি চলে গেলেন একাকী ঘোড়ায় পিঠে চলে এক গহন অরণ্য। সেই অরণ্যে ছিল এক সুন্দর তপবন। যেখানে থাকতেন মেধা নামে এক মুনি। সেই তপবনে হিংস্র পশুরা হিংসা ত্যাগ করে শান্তিপূর্ণ ভাবে বসবাস করত। হিংস্র পশু ছিল বাঘ, সিংহ, হিংস্র পশু ছিল, কিন্তু থাকলেও তারা কিন্তু সেখানে হিংসা করত না। তো মেধামণির কাছে আশ্রয় পেয়েছেন। মেধামণি আশ্রমে থাকেন আর এদিক ওদিক ঘুরে বেড়ান, কিন্তু সংসারের কথা তিনি ভুলতে পারেন না। রাজ্যের কথা, রাজধানীর কথা, প্রজাদের কথা, নিজের স্ত্রী পুত্রের কথা, নিজের সম্পদ, বৈভব, ঐশ্বর্য বারবার তাকে ঘুরে 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 কিছুদিন তিনি বেরিয়ে আসতে পারেন না। তপবনের শান্তি তাকে শান্তি দান করতে পারেন। ঘুরতে ঘুরতে একদিন তিনি দেখলেন আর একজনকে তারই মতো, তার নাম সমাজে বৈশ্য। তার কাছ থেকে জানতে পারলেন যে তার এই একই অবস্থা, স্ত্রী পুত্র সমস্ত বিষয় সম্পত্তি আত্মসাৎ করে তাকে সংসার থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু কি আশ্চর্য, যে সংসার তাকে ত্যাগ করলো, যে স্ত্রী পুত্র তাকে ত্যাগ করেছে, সেই স্ত্রী পুত্রের কথা, সংসারের কথা তিনি কিছুতেই ভুলতে পারছেন না। বারবার তাকে ওই সংসারের কথাই মনে করছে। তখন সুরত রাজা সমাজে বৈশ্যের অবস্থা থেকে বুঝতে পারলেন যে তাদের দুজনের অবস্থা একই রকম। তারা সংসার ছেড়ে এসছেন ঠিক কথায়, কিন্তু সংসারের মায়া তাদেরকে ছাড়েনি। তখন তারা দুজনেই মেধা মুনির কাছে গেলেন। মুনিবরকে বলছেন, যে মুনিবর, আমরা সংসার ছেড়ে এসেছি ঠিক কথায়, কিন্তু এই সংসারের আকর্ষণ থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না, কেন এমন হচ্ছে? তখন মেধামণি বলছেন যে এর নাম মায়া। এই মায়া থেকে মোহ, ভালোবাসা, আকর্ষণ সৃষ্টি হয়। তার ফলে সংসারে স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন প্রিয়জনদের প্রতি ভালোবাসা জন্মায়, আর এর থেকে বেরিয়ে আসা বেশ কঠিন। আর এর কারণই হলো মহামায়া। এই মহামায়ার প্রভাবে মানুষ পরম সত্যকে ভুলে যায়। পরম সত্যকে ভুলে সংসার গর্তে নিপতিত হয়। মায়া মমতার আবর্তে পড়ে যন্ত্রণা ভোগ করে। আর এই সংসারের মায়া হচ্ছে, মমতা হচ্ছে বন্ধনের কারণ, যা বড় বড় জ্ঞানীদের চিত্তকে আকর্ষণ করে
মোহ গর্তে ফেলে দেয়। বড় বড় জ্ঞানী ঋষি দীর্ঘকাল ধরে তপস্যা করছেন, যোগ সাধন করছেন, জ্ঞান সাধন করছেন, কিন্তু এই মায়ার এমন আকর্ষণ যে জ্ঞানীদের চিত্তকেও নাড়িয়ে দেয়। এই মহামায়ার এমনই ক্ষমতা, কারণ তিনি হলেন জগৎপতি শ্রীহরি, যোগনিদ্রা শ্রীহরির পরমা শক্তি, জ্ঞানী নামৌমি চেতাংশী দেবী ভগবতী হিসা বলাদ কৃষ্ণ মহায় মহামায়া প্রযচ্ছতি। অথচ যদি ভক্তি ভরে এই মহামায়াকে ডাকা যায়, তার কৃপায় সংসার বন্ধন থেকে মুক্তি লাভ হয়। তিনি একাধারে অবিদ্যা ও ব্রহ্মবিদ্যা স্বরূপিণী সনাতনী পরমেশ্বরী। তখন স্রোত রাজা জিজ্ঞাসা করছেন মেধামুনিকে, ভগবান কাহি সা দেবী? হে মুনিবর, আপনি যে মহামায়া বলছেন, সেই মহামায়া আসলে কে? কিভাবে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার কাজই বা কি, তার স্বভাব কি, আকৃতি কি, এবং যা থেকে জন্মেছিলেন, এই সমস্ত বিষয় আমি জানতে ইচ্ছা করি। তখন মেধামণি সুরত রাজার উত্তরে বলছেন, এই মহামায়া হলেন নিত্য, এর জন্ম বলে কিছু হয় না। মহামায়া নিত্য, শাশ্বত, চিরন্তন, শ্রীহরির অবিচিন্তা শক্তি, তার জন্মও নেই, মৃত্যু নেই। তিনি অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করবার জন্য সময়ে সময়ে অবতীর্ণ হন। গীতায় যেমন ভগবান বলছেন যে অসুর নিধন করবার জন্য আমাকে আসার প্রয়োজন হয় না, ধর্ম স্থাপনের জন্য আমি আসি। আমি স্বয়ং আসি না, আমার অংশের অংশ কলা বা অবতার যুগে যুগে অবতীর্ণ হয়ে অসুর নিধন করে পৃথিবীতে ধর্ম স্থাপন করেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যখনই এই ধরণীতে ধর্মের গ্লানি উপস্থিত হয়, তখন সেই ধর্মের গ্লানি মুক্ত করে অধর্মকে হত্যা করে, অধর্মকে নাশ করে আমি ধর্মকে প্রতিষ্ঠা করি। তবে এই কাজটা করবার জন্য স্বয়ং আসতে হয় না, গোবিন্দের শক্তি অংশের অংশ অবতার কলা এরা আসেন। এই মহামায়া সেরকম, যখনই এই ধরিত্রীর বুকে অসুরদের আস্ফালন দেখা দিয়েছে, স্বর্গরাজ্য থেকে দেবতারা বিতাড়িত হয়েছেন, তখনই মহামায়া রূপিণী দেবী এসে অসুর বধ করেছেন, অসুর নাশ করে আবার পৃথিবীতে শান্তি স্থাপন করেছেন। সেই মহামায়ার এক রূপের কথা বলছেন, দেবানাং কার্য সিদ্ধার্থম আবির্ভবতি সা যদা উৎপন্নেতি তদা লোকেশা নিত্যাপ্যভিধীয়তে। বলছেন যখন মহাপ্রলয়, যখন বিশ্ব সংসার মহাপ্রলয়ে নিমগ্না, চারিদিকে শুধু জল আর জল, এই সংসার শুধু জল আর জল, প্লাবন। ভগবান অনন্ত নাগকে শয্যা করে এই প্রলয় শরীরে নিমগ্ন রয়েছে। এমন সময় ব্রহ্মা ভগবানের নাভি কমল থেকে একটি
একটি পদ্ম প্রস্ফুটিত হয়, আর সেই পদ্মের ওপর ব্রহ্মা আসেন। ভগবানের নাভি কমল থেকে ব্রহ্মার আবির্ভাব, তাই ব্রহ্মার আর এক নাম পদ্মযোগী। ব্রহ্মা আবির্ভূত হলেন, আর ঠিক একই সঙ্গে বিষ্ণুর দুই কর্ণমূল থেকে দুই অসুরের আবির্ভাব হলো, মধু এবং কৈটব। এরা আবির্ভূত হয়েই ব্রহ্মাকে আক্রমণ করতে উদ্যত হল। ব্রহ্মা প্রাণ ভয়ে বিষ্ণুর কাছে ছুটে গেলেন, কিন্তু বিষ্ণু তো যোগনিদ্রায় নিদ্রিত। মহামায়া ভগবানকে ঘুম পাড়িয়ে রেখেছেন, তাহলে জাগাতে হবে তো। তাহলে জাগাতে হলে কাকে স্তব করতে হবে? ওই মহামায়ার স্তব করতে হবে। ব্রহ্মা তখন দেবী স্তুতি করলেন, মহামায়া স্তব করে ভগবান বিষ্ণু নিদ্রা ভঙ্গের জন্য স্তব করলেন। স্তবে কি বলছেন? হে মহামায়ে, হে নিত্যে, হে অক্ষরে, তুমি সোহা সোধা, তুমি যজ্ঞ স্বরূপা, তুমি উদাত্ত প্রভৃতি স্বরূপিণী, তুমি সুধা, তুমি মাত্রা, তুমি বর্ণ স্বরূপা, তুমি গায়ত্রী, তুমি শ্রেষ্ঠা, তুমি সকলের জননী, তুমি ব্রহ্মবিদ্যা, আবার তুমি মহাবিদ্যা, তুমি মহতি মেধা, আবার তুমি মহতি অমেধা, তুমি দেব শক্তি, তুমি আবার অসুর শক্তি, তুমি শ্রী, তুমি ঈশ্বরী, তুমি হৃ, তুমি তুষ্টি পুষ্টি শান্তি, তুমি বিষ্ণুকে নিদ্রাভিভূত করে রেখেছ। জগতে কি তোমার মহিমা বর্ণনা করতে পারে? তুমি জগৎ স্বামী বিষ্ণুকে জাগাও। প্রবদ্ধঞ্চ জগৎ স্বামী ইয়মাচ্যুতালঘু বোধস্য প্রিয়তামস্য হন্তুমেতং মহাসুর। হে দেবী, তুমি জগৎ স্বামীকে জাগাও, যাতে দুই মহাসুরকে বিষ্ণু হত্যা করতে পারে। তুমি তার প্রবৃত্তি জাগিয়ে তোলো। ব্রহ্মার স্তবে দেবী তুষ্টা হলেন। তিনি বিষ্ণুর চোখ, নাক, মুখ থেকে বেরিয়ে এলেন এবং ব্রহ্মার দৃষ্টিগোচর হলেন। ব্রহ্মার স্তবে এইভাবে দেবী একবার অবতীর্ণ হলেন। ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো মধু কৈটবের সঙ্গে। 5000 বছর ধরে যুদ্ধ। দেবী শক্তি একবার হাঁটছেন, মধু কৈটব জিতছেন, আবার মধু কৈটব হাঁটছেন, দেবী জিতছেন। মহামায়ার লীলা। এইভাবে চলতে চলতে মহামায়ার মায়াতে মোহিত হয়ে এই দুই অসুর বিষ্ণুকে বলছেন, বড় অস্মত্ত প্রিয়তাম, আমাদের কাছ থেকে তুমি বর চেয়ে নাও। বিষ্ণু বলছেন, উভৌ মম বদ্ধৌ ভবতাম, তোমরা উভয়ে আমার বদ্ধ হও, এটাই আমার প্রার্থনা। আমার অন্য কোনো বরের প্রয়োজন নাই। কি মন্যে না বরে না। কিন্তু মহামায়ার মায়াতে মোহিতে অসুর দুজন বললেন, আলং জহিনা যাত্রা উর্মি শরীরের পরিপ্লুতা। বললেন, যেখানে জল নেই এমন জায়গায় তুমি আমাদের বধ করো। এই দুই অসুর ভেবেছিল যে গোটা বিশ্ব সংসার তো প্রলয় শরীরে নিমগ্না, চারিদিকে শুধু জল আর জল, কোথাও স্থল নেই। তাই বললেন, জল নেই এমন জায়গায় আমাদের তুমি বধ করো। ভাবলেন তাহলে বিষ্ণু আর হত্যা করতে পারবে না, চারিদিকে জল তো। মহামায়ার মায়াতে মোহিত হয়ে এই দুই অসুর এমন কথা বললেন। বিষ্ণু সঙ্গে সঙ্গে তাদের দুজনকে দুই উরুতে বসালেন, বসিয়ে চক্র দিয়ে দুই অসুরের দেহটাকে মুন্ড থেকে আলাদা করে দিলেন। দেহটাকে এই অসুরদের মেঘ থেকে পৃথিবী আবির্ভূত হয়েছিল, তাই পৃথিবীর আর এক নাম মেদিনী। এইভাবে মধু কৈটবকে বধ করার সময় দেবী একবার অবতীর্ণ হয়েছিলেন। হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে
যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং নামাম জগদীশ্বরস্য। সুরত রাজা দেবী আর একবার আবির্ভাবে কথা বললেন। মহিষাসুর নামে এক ভয়ঙ্কর অসুর, অসুরদের রাজা স্বর্গরাজ্য আক্রমণ করেছেন। অত্যাচারে সমস্ত দেবতারা স্বর্গরাজ্য থেকে পালিয়ে ছদ্মবেশে এদিক ওদিক করে বেড়াচ্ছে। ব্রহ্মার কাছে গেলেন দেবতারা। তখন ব্রহ্মা দেবতাদের সঙ্গে নিয়ে দেবাদিদেব মহাদেব এবং বিষ্ণুর কাছে গেলেন। সমস্ত কিছু শোনার পর বিষ্ণু এবং মহাদেব ভয়ঙ্কর রেগে গেলেন এবং রেগে যাওয়ার ফলে তাদের দেহ থেকে এক ভয়ঙ্কর তেজ বেরিয়ে এলো। সেই সঙ্গে ব্রহ্মার তেজ যুক্ত হলো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন শক্তির তেজ মিলিত হয়ে এক অপূর্ব দেবী আবির্ভূত, দেবী রূপ পরিগ্রহ করলো সেই শক্তি। তার সঙ্গে সমস্ত দেবতাদের তেজ সেই অপূর্বা দেবী অঙ্গে সঞ্চিত হলো। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হলো ওই দেবতাদের তেজে। সমস্ত দেবতারা তাদের অস্ত্র থেকে, অস্ত্র সম্ভার থেকে দেবীর হাতে অস্ত্র তুলে দিলেন। এক এক দেবতা এক এক রকমের অস্ত্র দান করলেন। সমুদ্র দিলেন নানা বস্ত্র অলঙ্কার, হিমালয় দিলেন সিংহ, মহাদেব নিজের শুল থেকে একটা শুল দিলেন, বিষ্ণু দিলেন চক্র, বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন শক্তি, বায়ু দিলেন ধনু, ইন্দ্র দিলেন বজ্র, যম দিলেন কালদণ্ড, সূর্য দিলেন সমস্ত রূপের সূর্য কিরণ, ব্রহ্মা দিলেন রুদ্রাক্ষের মালা ও কমণ্ডলু। এইভাবে সমস্ত দেবতারা সেই দেবী মূর্তিকে নানাবিধ বর্ষণ ভূষণ অস্ত্র শস্ত্র সজ্জিত করে দিলেন। মহালক্ষ্মী রূপা দেবীর তেজে সারা জগৎ ব্যাপ্ত হল। দেবী অট্টহাস্য হুঙ্কার করতে লাগলেন। সেই দেবীর হুঙ্কারে গর্জনে সারা বিশ্ব কেঁপে উঠল। দেবতারা আনন্দে জয়ধ্বনি করে উঠল। তা শুনে মহিষাসুর লক্ষ লক্ষ সৈন্য নিয়ে দেবীকে আক্রমণ করলেন। মহিষাসুরের সাথে দেবীর ভয়ঙ্কর যুদ্ধ শুরু। ভয়ঙ্কর যুদ্ধ, স্বর্গ মর্ত কাপ পাতাল গোটা বিশ্ব কম্পিত। দেবীর বাহন সিংহ অসুর সৈন্যবলকে ছিন্ন বিচ্ছিন্ন করতে লাগলেন। তখন দেবীর নিঃশ্বাস থেকে জন্ম নিল লক্ষ লক্ষ সৈন্য। তারা মহিষাসুরের সৈন্যদের হত্যা করতে লাগলেন। দেবগণ স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। এইভাবে নিজের সৈন্য এবং সেনাপতিরা একে একে নিহত হতে লাগলো। সেই অসুর তখন এক ভয়ঙ্কর মহিষীর রূপ ধারণ করল। দেবীর সঙ্গে শিবের অনুচর প্রমথগণ যোগদান করলো। তখন দেবী সেই মহিষকে নাক পাশে বাঁধলেন। তখন সেই মহিষ একটা সিংহ মূর্তি ধারণ করলো। দেবী খড়গ দিয়ে সিংহের মাথা কেটে ফেললেন। তখন সেই সিংহ থেকে একটা পুরুষ এবং পরে একটা হাতি রূপ ধারণ করলো। তখন দেবী হাতির সুরটা কেটে ফেললেন, আবার সে মহিষ হয়ে গেল। তখন দেবী গর্জন করে উঠলেন, গর্জ গর্জ খানাং মুড়া মধু যাবৎ পিবাম্যহম, দিব্য সুরা পান আমি করি যতক্ষণ, ততক্ষণে যত ইচ্ছা করো আস্ফলন। দেবী বলছেন যে যত খুশি গর্জন করো, যত খুশি লাফাও, আমি এই দিব্য সুরা অর্থাৎ মধু যতক্ষণ পান করছে এই সময় করছে, এরপরই তোমার শেষের সময় শুরু। দিব্য সুরা অর্থাৎ মধু পান করে দেবী কি করলেন, মহিষাসুরের পিঠের উপর চড়ে দুই পা দিয়ে তার গলা চেপে ধরেছেন দেবী, আর বুকে শুলবিদ্ধ করলেন। তখন মহিষের মুখ থেকে আবার একটা অসুর বেরিয়ে দেবী খড়গ দিয়ে তার মস্তক ছেদন করলেন। এইবার মহিষাসুর নিহত আর পাইল। মহিষাসুরের সৈন্যরা মহিষাসুরের মৃত্যু দেখে সঙ্গে সঙ্গে ভয়ে পালিয়ে গেল।
দেবতার আনন্দে উৎসব করতে লাগলেন। আর দেবী স্তব করলেন, কি বললেন? হে দেবী, হে জগদ্ধাত্রী, আমরা যখন বিপদে পড়ে তোমায় ডাকবো, তুমি সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করবে। আর যদি কোনো মানুষ বিপদে পড়ে আমাদের মতো করে স্তব করে, তাহলে তার প্রতি তুমি প্রসন্ন হয়ে সদয় হও। দেবী তুষ্ট হয়ে বললেন, তোমরা আমার নিকট অভিলাষিত বর প্রার্থনা করো, আমি আনন্দের সঙ্গে তোমাদেরকে বর দান করব। দেবতারা বললেন, হে অম্বিকে, যারা তোমাকে আমাদের মতো করে স্তব করবে, তুমি প্রসন্ন হয়ে তাদের ধন সম্পদ বৈভব পুত্র পতি বৃদ্ধি করবে। দেবী তথাস্তু বলে দেবতাদের বরদান করে অন্তর্হিত হলেন। আর একটা রূপের কথা বললেন। পুরাকালে শুম্ভ নিশুম্ভ নামে এক অসুরের উদয় হয়েছিল। তখন দেবী পার্বতীর দেহকোষ থেকে এক দেবী অবতীর্ণ হলেন, তার নাম দেবী কৌশিকী। আর দেবী পার্বতীর দেহকোষ থেকে দেবী অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে দেবী পার্বতী এক অন্য রূপ ধারণ করলেন। দেহটা কালো হয়ে গেল, তিনি চলে গেলেন হিমালয়ে। নাম হলো দেবী কালিকা। এই দুর্গা পুজোর পরেই কালী পুজো। এই কালিকা আর কেউ নয়, দেবীর আর এক রূপ। আর এক রূপ কৌশিকী। এই কৌশিকী রূপে তিনি শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। অপরূপা সুন্দরী দেবীর রূপে মুক্ত হয়ে শুম্ভ নিশুম্ভ দেবীকে বিবাহ করতে চেয়েছিলেন। তিনি এক দূত পাঠিয়েছিলেন। সেই দূতকে দেবী বললেন যে আমার একটি শর্ত আছে, এই দুই ভাইয়ের মধ্যে যে আমাকে যুদ্ধে পরাজিত করবে তাকে আমি প্রতিরূপে গ্রহণ করব। এই কথা শুনে শুম্ভ নিশুম্ভ অত্যন্ত রেগে গেলেন। অসুর তো আসরিক শক্তিতে বলিয়ান। ধূম্রলোচন নামে এক দূতকে পাঠালেন দেবীকে চুলের মুঠি ধরে নিয়ে আসার জন্য। বললেন, যাও ধূম্রলোচন, এত বড় সাহস, আমাকে শর্ত দেয়, যাও দেবীর চুলের মুঠি ধরে নিয়ে এসো। ধূম্রলোচন যে কাছে গেছেন, দেবী শুধু তাকিয়েছেন, ভ্রুকুটি করেছেন, চোখের ইশারা, সেই চোখের ইশারায় ধূম্রলোচন পুড়ে ছাই হয়ে গেল। তারপর একে একে অসুর সৈন্যদের পাঠালেন, সবাই পরাজিত। শেষে শুম্ভ নিশুম্ভ, তার আগে রক্তবীজ নামে এক অসুরকে পাঠিয়েছেন। এই রক্তবীজ এমন ভয়ঙ্কর, এই রক্তবীজের দেহ থেকে এক ফোঁটা রক্ত পড়লে সেখান থেকে আবার একটা অসুর উৎপন্ন হচ্ছে। সেই রক্তবীজকে দেবী বধ করলেন। তারপর নিশুম্ভকে বধ করলেন। দেবীর দেহ থেকে অসংখ্য দেবী বেরিয়ে এলেন। সকলে মিলে একসঙ্গে অসুর বধ করতে লাগলেন। তখন শুম্ভ বলছেন যে, দেবী, তোমার এই গর্ব সাজে না, তুমি অন্যান্য দেবীগণের সাহায্য নিয়ে তুমি যুদ্ধ করছো। দেবী সঙ্গে সঙ্গে কি করলেন, সমস্ত দেবীগণকে নিজের মধ্যে লয় করে যুদ্ধক্ষেত্রে একা এসছেন। বললেন, ওরে দুষ্ট, দেখ, একই বাহং জগত্তত্র দ্বিতীয়া কা মমা পড়া। আর এই জগতে আর আমি ছাড়া কেউ দ্বিতীয় নেই, আমি একা। এই দেখ, এবার আমার সঙ্গে যুদ্ধ কর। ভয়ঙ্কর যুদ্ধ। সেই যুদ্ধে শুম্ভ নিহত হয়ে গেল। শুম্ভ নিশুম্ভের মৃত্যু। বাতাসে শান্তির বাতাস বইতে লাগলো। সমস্ত দেবতারা তুষ্ট হয়ে দেবী স্তব করলেন। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ, প্রচীদ মর্ত জগত অখিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং তমীশ্বরী দেবী চরাচরস্য। হে দেবী, তুমি প্রসন্ন হও, যে তোমার শরণ নেয় তুমি তার দুঃখ দূর করো। তুমি সারা বিশ্বের জননী, চরাচর বিশ্বের তুমি অধীশ্বরী। তুমি প্রসন্ন হয়ে বিশ্বকে রক্ষা করো। মা, তুমি সাক্ষাৎ বিষ্ণুর শক্তি।
তাই তোমার শক্তি অপরিসীম। তুমি বিশ্বের বীজ স্বরূপ, তুমি মহামায়া। ঋষি এবং দেবগণের স্তবে দেবী তুষ্ট হয়ে বললেন, এই স্তবের দ্বারা যারা আমাদের আরাধনা করবে আমি তাদের সকল দুঃখ দূর করব। এইভাবে দেবীর দুটি রূপের কথা বর্ণনা করে মেধামণি সুরত রাজা মেধামণিকে সমাজ বৈশ্যকে দেবীর স্তব স্তুতি করতে বললেন। এই দেবীকে তুষ্ট করতে পারলে, দেবী তুষ্ট হলে তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। পরপর 3 বৎসর পূজা করলেন। পূজা শেষে নিজের দেহের রক্ত দান করলেন। দেবী তুষ্ট হলেন, দেখা দিলেন। দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে বর প্রার্থনা করতে বললেন। সুরত রাজা বললেন, দেবী আমি আমার সেই হারানো রাজ্য ফিরে পেতে চাই। দেবী বললেন, তাই হবে, তুমি তোমার হারানো রাজ্য ফিরে পাবে। আর পরজন্মে তুমি সূর্যদেবের ছেলে হয়ে জন্মাবে। তোমার নাম হবে সাবর্ণী মনু। অষ্টম মনু হয়ে পৃথিবীতে রাজত্ব করবে। আর সমাধি বৈশ্যের অন্তরে বিষয় কামনা দূরীভূত হয়ে গেছিল। তিনি ওই পরম জ্ঞান লাভ করেছিলেন দেবীর মায়া শুনে, দেবীর কথা শুনে। তিনি আর এই সংসার থেকে মুক্তি লাভ চেয়েছিলেন। তাই সমাজে বৈশ্যকে দেবী মুক্তি লাভ করলেন, মুক্তি দান করলেন। এই মার্কেন্ডীয় পুরাণে আমরা দেবীর দুটো রূপ দেখি, একটা সুখদাত্রী, একটা মুক্তিদাত্রী। যে সুখ চাইবে তাকে সুখ দান করবেন, বিষয় সুখ, আর যে মুক্তি চাইবেন তাকে মুক্তি দান করবেন। সমাধি বৈশ্য পরমা জ্ঞান চেয়েছিলেন, সেই পরমা জ্ঞান দান করলেন। সুরত রাজা বিষয় চেয়েছিলেন, তাকে বিষয় দান করলেন। আবার আদ্যাস্তবে দেবীর আর একটা রূপের কথা জানা যায়। সুখদা মোক্ষদা দেবী বিষ্ণু ভক্তি প্রদায়িনী। আদ্যাস্তবে আছে, দেখবেন, সুখদা মোক্ষদা দেবী বিষ্ণু ভক্তি প্রদায়িনী। এই দেবী বিষ্ণু ভক্তি প্রদায়িনী, দান করেন। তার প্রমাণ আমরা ভাগবতে দেখেছি। ভাগবতে গোপীরা শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য কাত্যায়নী ব্রত করেছে। এই কাত্যায়নীকে, এই কাত্যায়নী আর কেউ নন, তিনি হলেন যোগমায়া। এই মহামায়ার আর এক রূপ যোগমায়া। গোবিন্দের অন্তরঙ্গা শক্তি, তিনি সমস্ত লীলা কার্য সৃষ্টি করেন। এই যোগমায়া রূপিণী দেবী কাত্যায়নীর আরাধনা করেছিলেন। দেবী গোপীদের স্তবে তুষ্ট হয়ে আশীর্বাদ করেছিলেন, বর দিয়েছিলেন যে তোমরা কৃষ্ণ সঙ্গ লাভ করবে। এই কাত্যায়নীর পরেই রাসের দিনে আমরা দেখি গোপীরা কৃষ্ণ সঙ্গ লাভ করেছিলেন। আবার এই কাত্যায়নী তিনি এক রূপে বৃন্দাবনে কাত্যায়নী রূপে রয়েছেন। আবার তিনি এক রূপে বৃন্দাবনে নন্দপত্নী যশোদার গর্ভে আবির্ভূত হয়েছিলেন। সে কথা আমরা চণ্ডীতেই পাই। নন্দ গোপগৃহে জাতা যশোদা গর্ভ সম্ভবা। দেবকী গর্ভকে আশ্রয় করে যখন ভগবান আবির্ভূত হলেন, তখন মা যশোদা, তখন দেবকী এবং বসুদেব ভয় পেলেন যে এই পুত্রকে বোধহয় এখনই কংস বধ করতে আসবে। তখন এই পুত্র বললেন যে মা যদি ভয় লাগে তাহলে আমাকে নন্দ রাজার গৃহে মা যশোদার কাছে থেকে এসো। সেখানে মা যশোদার একটি কন্যা সন্তান হয়েছে, সেই কন্যাটিকে নিয়ে এসো। এই কন্যাটি আর কেউ নন, এই কন্যাটি হলেন যোগমায়া। তিনি ভগবান শ্রীকৃষ্ণের অনুজা বা একাংশা, তিনি যোগমায়া নামে পরিচিত। এই যোগমায়া রূপে তিনি জগতে কৃষ্ণ লীলাকে প্রকটিত করেন, সমস্ত জীবকে কৃষ্ণ ভক্তি দান করেন। তিনি অন্তরঙ্গা চিৎশক্তি, তিনি বহিরঙ্গা শক্তি নয়। দেবতাগণ
মাকে স্তব করে প্রণাম জানিয়ে বললেন, শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। মা সত্যই শরণাগত জনের আর্তি হরণকারী। বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য অথবা ভোগ্য বস্তু লাভ করার জন্য যাদের অন্তরে আর্তি আছে, মা তাদের আর্তি হরণ করেন, তাদের বিপদ থেকে উদ্ধার করেন, বিষয় সুখ দান করেন। আবার অন্তরে মুক্তির জন্য যার আর্তি জেগেছে তাকে তিনি মুক্তি দান করেন। আবার যিনি যোগী, যিনি ভক্তি বা মুক্তি কিছুই চান না, তিনি কেবল কৃষ্ণ চরণে সুনির্মল প্রেম ভক্তি চান, তিনি তাদের আর্তি হরণ করে কৃষ্ণ চরণে প্রেম ভক্তি দান করেন। তাই সুখদা মোক্ষদা দেবী বিষ্ণু ভক্তি প্রদায়িনী। এই সুরত রাজা মেধামুনির পরামর্শে উপদেশে দেবী দুর্গার যে পূজা করেছিলেন, সেই পূজাটি হয়েছিল বসন্তকালে, চৈত্র মাসে। তাহলে আসল পূজাটা কিন্তু বসন্তকালে। শরৎকালে যে পূজাটা আমরা দেখি, এই পূজাটা প্রচলন মূলত আমরা দেখি রামায়ণে দেবীর এই অকাল বোধনের কথা বলা আছে। কৃত্তিবাসী রামায়ণে, মূল বাল্মীকি রামায়ণে কোথাও রামচন্দ্রের দেবী পূজার উল্লেখ নেই। কৃত্তিবাসী রামায়ণে রয়েছে এবং সঞ্জিতে অন্যান্য পুরাণে এই দেবী পূজার কথা বলা আছে। যখন রাম রাবণের যুদ্ধ শুরু হয়, যুদ্ধের পূর্বে কুম্ভকর্ণের ঘুম ভেঙে গেছে। কুম্ভকর্ণ 6 মাস ঘুমতো, 6 মাস জাগত। কুম্ভকর্ণের অকালে ঘুম ভেঙেছে। দেবগণ শঙ্কিত, বোধহয় আর রামচন্দ্র জিততে পারবেন না। ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা তখন এই দেবীর কাছে নিয়ে গেলেন। দেবী তখন নিদ্রিতা রয়েছেন, কারণ দেবতাদের যখন দক্ষিণায়নে দেবতারা সব নিদ্রিত থাকে, অর্থাৎ এখন দেবতারা দেবদেবীরা সব ঘুমিয়ে রয়েছেন। কখন জাগবেন? উত্তরায়ণে পৌষ সংক্রান্তি থেকে দেবীদের দিন শুরু হবে। কাজে চৈত্র মাসে দেবীকে জাগাতে হয়নি, কারণ দেবী জেগেই ছিলেন। কিন্তু এখন শরৎকালে দেবী নিদ্রিতা রয়েছেন, তাই দেবী বোধন করতে হয়, অকাল বোধন। রামচন্দ্র দেবীর অকাল বোধন করেছিলেন। কৃত্তিবাসী রামায়ণে এমনটা বর্ণিত হয়েছে, যদিও মূল রামায়ণে এমন কোনো কোথাও উল্লেখ নেই যে রামচন্দ্র দেবী পূজা করেছিলেন। যাই হোক, আমরা সেই কৃত্তিবাসী রামায়ণের কথা অনুসারে এই অকাল বোধনের বিষয়টা একটু সংক্ষেপে জেনে নিই। ব্রহ্মা দেবীর কাছে গেলেন। দেবী তখন বললেন, আগামীকাল বিল্ল বৃক্ষে এক দেবী নিদ্রিত অবস্থায় থাকবে, তাকে স্তব স্তুতি করে জাগাবে। সেই দেবী সপ্তমী দিনে রামচন্দ্রের বাণে প্রবেশ করবে। অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণ ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে। আর সেই অষ্টমী নবমীর সন্ধিক্ষণে রাবণ নিহত হবে। রাবণের 10টা মাথা খসে পড়বে। দশমীতে রামচন্দ্র বিজয় উৎসব করবেন। এই কথা শুনে ব্রহ্মাদি দেবগণ সেই বিল্ল পৃথিবীতে নেমে আসেন। বিল্ল বৃক্ষে দেখেন এক কন্যা সুপ্ত অবস্থায় রয়েছে, তাকে জাগ্রত করলেন। তাই আমরা দেখি শরৎকালের পূজায় দেবীর বোধন হয়। এই বোধন হয় ঘটে, তারপর অধিবাস আমন্ত্রণ এবং সপ্তমী থেকে দেবীর মৃন্ময় মূর্তির পূজা শুরু হয়, মূর্তি পূজা। এবং বিজয়ের দশমীতে জয় ঘোষণা হয়েছিল। রামচন্দ্র জয়ী হয়েছিলেন এবং বিজয় উৎসব করেছিলেন, তাই বিজয়া দশমী। যাই হোক, আমরা সেই শারদীয়ার উৎসবে প্রাক লগ্নে পৌঁছে গেছি। আগামী সপ্তাহে সেই শুভ শারদীয়া। এই শারদীয়ার প্রাককালে দেবীর কাছে প্রার্থনা, জগতে প্রত্যেকটা জীবের যেন মঙ্গল হয়, প্রত্যেকটা জীব যেন সুখে শান্তিতে থাকে এবং
কৃষ্ণ ভক্তি লাভ হয়। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আসুন আমরা সবাই মিলে একবার মাকে প্রণাম করি, স্তব করে সবাই মিলে বলুন, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। মায়ের কৃপায় জগতে সর্বত্র শান্তি কল্যাণ মঙ্গল বিরাজ করুক, সমস্ত অমঙ্গল অশুভ ধ্বংস হোক। আর সেই সঙ্গে গৌর নিত্যানন্দ চরণে, রাধা মাধব চরণে, রাধা গোবিন্দের চরণে কৃষ্ণ ভক্তি লাভ হোক, মায়ের কাছে প্রার্থনা। জয়